তন্ত্র শব্দটা শুনলেই কেন আমাদের মনে হয় কালা জাদু, শ্মশান, রক্ত, ভয়ঙ্কর সাধক, এই ছবিগুলো ভেসে ওঠে। তন্ত্র কি সত্যি অন্ধকারের পথ, নাকি আমরা যুগের পর যুগ ধরে একটি মূল্যবান সাধনা পথকে ভুল বুঝে এসেছি? আজ এই ভিডিওতে আমরা জানব তন্ত্র সাধনা নিয়ে সমাজের সবচেয়ে বড় ভুল ধারণাগুলো এবং তন্ত্রের আসল রূপ কী। সমাজে সবচেয়ে বড় ভুল ধারণা হলো তন্ত্র মানেই কালা জাদু। তন্ত্র আসলে কোনো জাদুবিদ্যা নয়। তন্ত্র হলো সচেতনতা, শক্তি ও আত্মজ্ঞান অর্জনের পথ। কালা জাদু বা অপব্যবহার, এটি হলো তন্ত্রের বিকৃতি, তন্ত্র নয়। আরেকটি ভুল ধারণা, তন্ত্র সাধনা মানেই শ্মশান, অস্থি, ভয়। তাত্ত্বিক ব্যাখ্যা হলো শ্মশান মানে মৃত্যুর স্মরণ, অহংকার ভাঙার স্থান, সংসারের মায়া থেকে মুক্তির প্রতীক। শ্মশান সাধনা ভয়ের জন্য নয়, বরং মৃত্যু ভয় জয় করার জন্য। তবে সব তন্ত্র সাধক শ্মশানে যান না, এটি শুধুই একটি বিশেষ সাধনা পদ্ধতি। আরেকটি ভুল ধারণা, তন্ত্র সাধকরা নীতিহীন। কিন্তু সত্যিটা কি? প্রকৃত তন্ত্র সাধক অত্যন্ত সংযমী, গুরুর নির্দেশ ছাড়া কিছুই করেন না। ব্রহ্মচর্য, সংযম ইত্যাদি নিয়মে আবদ্ধ। যিনি নিজের ইন্দ্রিয় জয় করতে পারেন না, তিনি কখনোই তন্ত্র সাধক হতে পারেন না। সবচেয়ে বিতর্কিত বিষয় পঞ্চমকার। সহজ ব্যাখ্যা হলো সব তন্ত্রপথে এগুলো নেই, অধিকাংশ সাধনায় এগুলো প্রতীকী। মদ মানে আনন্দ, মাংস মানে জড়ত্ব ত্যাগ, মৈথুন মানে শক্তির মিলন, শিব ও শক্তি। শাস্ত্র না জেনে কেবল বাহ্যিক দৃষ্টিতে দেখাই হলো ভুল। অনেকে মনে করেন তন্ত্র আলাদা বা হিন্দু ধর্ম বিরোধী। সত্যিটা হলো শিব আদি তন্ত্রগুরু, দুর্গা, কালী, তারা সবই তন্ত্রদেবী। বেদ, তন্ত্র, পুরাণ সবই সনাতনের অঙ্গ। তন্ত্র ছাড়া শক্তি উপাসনা অসম্পূর্ণ। তাহলে তন্ত্রের লক্ষ্য কী? আত্মজ্ঞান, কুণ্ডলিনী জাগরণ, ভয় ও আসক্তি জয়, মোক্ষ বা মুক্তি। তন্ত্র ভোগের পথ নয়, তন্ত্র হল ভোগ অতিক্রম করার পথ। যা আমরা ভয় পাই তা অনেক সময় অজ্ঞানতার ফল। তন্ত্র অন্ধকার নয়, অজ্ঞানতাই অন্ধকার। যদি আপনি চান তন্ত্রের আসল তত্ত্ব জানতে, তাহলে ভয় নয়, জ্ঞানের মাধ্যমে জানুন। সবার শেষে একটি কথা বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, জয় মা কালী।